আমরার ফলাফাই নিয়ে হন চুল কাটে কেমনে ওই মোবাইলও দেখছে রোনালদো কেমনে চুল কাটছে তো এরকম ছবি লইয়া গেছে ইয়া সেটা সেলুনে জিগা এরকম পারেনি এরকম চুল কাটতে পারোনি কয়েকটা বেহাবে পারি না এটার মধ্যে তো তিনটা রেখে দিন একটার মাথার মধ্যে রেখাইয়া পুরা কয়েকশো রেখ দিয়া লেছি সেদিন এটার মাথার ভিতরে তুমি তিনটা দেখলো ইয়ে কেউ পারিনি বইয়ালো দেখবা কতক্ষণ পরে কি কারবার এটা কি মানুষ না অন্যতম বুঝতে পারতাম না এটা আমরা মুসলমানের ফলাফলের কাছে এটি বিলে সুন্দর লাগে বেড়া কেডাই কি ড্রেস পরছে আমরা এটা ধরে আপনার নবী কি ড্রেস পরছে না আমরা নবী উসওয়াতুন হাসানা না উনি আমাদের মডেল না উনি আমাদের আদর্শ না ওনার মতো একজন সুন্দর মানুষ থাকতে ওনার সুন্দর তরিকাগুলো থাকতে আমরা কোহেনের রোনালদো কোহেনের ম্যারাডোনা কোহেনের কিতাবিলে নায়ক নায়িকা এ থেকে আমরা সময় আছে রে ঠিক কিনা কই আমার নবীজি আর কই তোরা কারে গিয়া বিচারস বেড়া নবীজির অনুসরণ হাদিস পর না পড়লে হুজুর গাড়ি জিগা হুজুর আমার নবীজি কেমনে চুল কাটছে আমি এমনি চুল কাটাম কাফের বেদিনেরা এই ফলাফল নেই তোরা লেগে কই যারা কান দে রে তোরা বুঝছ তা কাফের বেদিনেরা বুদ্ধি কইরা মুসলমানের ফুটাইতে গোনা করাইতে আছে কাফড় টান ফরছে দেখিয়া নাবির নিচে নামাইছে বিষয়টা এমন না কাফড় যদি টানে পড়তো হেগুল দিয়া টাকনুর নিচে নামলো করে ঠিক কিনা তোমরা সাইডুকুল দিয়ে গোনা করাইতে আছে সাইডুকুল দিয়ে আপনাদের গোনা করাইতে আছে হেগুল দিয়ে নাইয়ার নিচে নামাই লাইছে হেগুল দিয়ে টাকনুর নিচে নামাই লাইছে আমদার টেহা দিয়া আমদার গোলা বাইনে ক্যাশ টেহা দিয়া গোনা কিনে আনছে ঠিক কিনা হারাম কিনে আনছে হারাম এরপরে কথায় যখন উৎসার ফলাফেন্ডে যখন কইছি এটা বুঝতে তোরা আমি ওকে অনুরোধ করে তোরা কইয়া যাই রাস্তাঘাটও কইলাম আমি এখন যে আই যাই দেখা হইব কইলাম কেউ যদি টাকনুর নিচে প্যান্ট ফিন্দি দেখি তাহলে উদাম করে দেবা ফুটফাত ফুটফাত করে কটা ঘর ইচ্ছা দেয় তখন টের পাইবা হুজুর কি জিনিস ভাইও এমনি বুঝাইয়া কই না কলজা টুকরা রে এমনি বুঝাইয়া কই না হুজুর ফাইতি না রে তোরার লাগে যদি মায়া না থাকতো এত কোনাকাঞ্চি মাইরা বুঝাইয়া কইলাম না অহন যেহেতু ফলাফেন্ডে দুইটা কথা কইয়া লাইছি মাইয়া ফেন্ডে কইলাম এই যে মহিলারা এই যে বোরখা ফিন্দে আক্তারে সম্পূর্ণ 100 বোরখার ভিতরে 90টা 95টা বোরখা হারাম বোরখা পরে ফর্দা বোরখা গাও দিয়ে গোনা করতে আসে এরতে বালা আসিল বোরখা না ফিনতো এমনটা ঠিক কিনা এমন তাই আম্মা গো আপনি তো বোরখাটা পরবেন আপনার লজ্জাস্থানটি ঢাকা রাখার জন্য আপনার যদি সব অঙ্গ প্রত্যঙ্গ বোরখার বাইরে দিয়ে বোঝা যায় তাহলে বোরখাটা আপনার কি দরকার আপনার আপনি এগুল দিয়া টাইট হেগুল দিয়া টাইট জায়গাটির নামও তো কোথাও করতেছি কি দরকার আম্মা আম্মা আপনার না মুসলমানের মা আপনার এটা ফলাফেন আম্মা রাহে আমি না আমার মারে মারাই এই ফলাফেন্ডিরও একটা মা আছে তাই মারা আপনার আম্মা যদি এরকম করে তো কেমনি কি তৈব আম্মা আপনি বোরকা পরবেন ঢিল ডাল যেন আপনার বোঝা না যায় আহারে কষ্ট হইতেছে ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটা শোনেন না না আপনি জীবনে ওয়াজ করছেন কেন দিয়ে তা আপনি কিটার পাইবেন যে কি যাইতেছে আমার উপরে দিয়ে এবার ওকে যেমনি হাতে আরে বাবু না আরো 5 ঘন্টা কর ওয়াজ করি আমি হেবাটাকে সময় বাড়াই দে হ্যাঁ বুঝছি মার হাবা কয় না রে ভালোবাসা এবার একটা হইলো ভালোবাসা যে হুজুরে কি আবার আইবনি যদি কতক্ষণ কালকে পর্যন্ত রাখতে দিতাম পারতাম রে কালকে বেড়ায় মাগরিবের পর আবার কতক্ষণ ওয়াজ করে লাইতো এবার ভিতরে প্রেম ভালোবাসা খালি দৌড়তে আসে ফেলতে হুজুরে রাখা দেও মার হাবা কয় না দেও ও আম্মা ও হরন্দার আম্মারা আমি তোমার শত্রু না গো নাগাইশের ফিরসা বুঝরে তোমার আম্মা রাখে তোমার কি ওজন কম মনে করছো তোমার সাংঘাতিক ওজন গো আম্মা নাগাইশের হিসাবে তোমারে আম্মা রাখে আর কেমনে তোমার ইজ্জত হইব কও আর কি কইলে ইজ্জত হইব আম্মা গো শোনো গো আম্মা তোমরার মতো একটা মহিলা ছিল বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমরা তো এরকম টাইট অথবা বুরকা ছাড়া অনেক বেরিয়েতে বার হয় শপিংও যায় মোবাইলের ভিতরে কয়েকশো নাম্বার আম্মাটি কইরেন না আপনিও দেখদিন মরবেন গো আম্মা আপনার মতো একটা মহিলা ছিল
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবিডির জ্বর উঠছে। এবিডির স্বামীর নাম ছিল হযরত আলী। আলীর জ্বরের ভিতরে ফাতেমায় কান্দে, আলী লাফ দিয়া ঘুমেতে উঠছে। আম্মা গো, আম্মা, মুস্তাক ফয়েজি যেমনে তোমারে ডাকে গো, বাংলাদেশও দ্বিতীয় ওই হুজুরটা ফাইতা না গো আম্মা। মন দিয়া শুনো গো আম্মা, আমি তোমরা শত্রু না, তোমরা বেইজ্জতি করণের লাগিয়া মা, তোমরা সরব দেওয়ার লাগিয়া না গো আম্মা। আমার মাটি যদি ভালো হইয়া যায়, এই মার গরজ এই পুত্রী হইব, এটি এক একটা আল্লাহর ওলি হইব, এক একটা কলজার টুকরো হইব, সোনার টুকরো হইব, ঠিক কিনা? মা ভালো তো মেয়ে ভালো, মা ভালো হইলে মাইয়ারা ভালো হইব, ফলাটা ভালো হইব গো আম্মা। ও আম্মা, তোমার ফাও ধরে কইয়া যায়, অনুরোধ করে কইয়া যায় গো আম্মা, তুমি কুদ্দুর বদলাও, তাইলে আমার দেশটা বদলাইব। তুমি একটু বদলাও, আমার মুসলমান আমার আগের ঐতিহাসে ঐতিহ্য ফিরা পাবে, ঠিক কিনা? তুমি কুদ্দুর আপনারা রক্ষা করো গো আম্মা, তুমি দয়া করে আপনারা রক্ষা করো আম্মা। তুমি শাসন করলে তোমার জামাইটা বেড়াইয়া সুযোগ হইয়া যাইয়া। আম্মা গো, তুমি যদি টাইট দাও, তোমার মাইয়ারা নামাজি হইব, ফর্দা নিশিন হইব। তুমি নিজেই যদি বেপর্দা হও, তুমি মাইয়ারে কেমনে ফর্দা করাইবা? তুমি যদি নিজেই বেনামাজি হও, তোমার ফুতেরে কেমনে নামাজি বানাইবা? ফাতেমার জ্বর কথা মনে আসেনি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্বর, ঘুমের ভিতরে কাঁদতে আছে। আলী স্বামী লাফ দিয়ে উঠতে গেছে, গিয়া সেটা দেখে জ্বরে শরীরটা ফুইরা যে গেইতে আছে, একেবারে সাংঘাতিক জ্বর। আলিয়ে ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, ফাতেমা গো, এটা তুমি কিতা করলা গো ফাতেমা? জ্বরের ভিতর আমারে কেড়ে ডাক দিলা না? পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে দিতাম, তোমার ঝড়টা ছেড়ে দিত, তোমার মাথাটা ঠান্ডা হইতো। ফাতেমায় কান্দে আর কয়, আলী, ও আলী, এটা বাসুন্না জ্বর না, আমি বোধহয় আর থাকবো না, আমার বোধহয় সময় শেষ, এটা বাসুন্না জ্বর না। কয় কি জ্বর উঠলে কি সে মরা যায়? কয় তুমি গোপন কথা জানো না, এন্তেকালের আগে আব্বা আমার একটা কানে কানে কথা কইয়া গেছে, এই কথাটা আমি ভাঙছি না। কথাটা কিতা কইছে শুনো, আব্বা কইছে, ফাতেমা কান্দিস না, আমি কোনো সারা জীবন থাকতাম না, আমি তো একদিন যাওয়ানে লাগবো ফাতেমা। আমার আব্বা আমার নবীজি আমারে কইছে, ফাতেমা, ও ফাতেমা, কান্দিস না, কান্দিস না, যা বাজ্জা, আমি কোনো সারা জীবন থাকতাম না। তোর একটা কথা কই, এই জান্নাতের ভিতরে আমার পরিবারের মধ্যে সবার আগে তোর সাথে আমার দেখা হবে। কই এই দিনে আমি বুঝছি আব্বার ইন্তেকালের পরে আমি বেশি দিন থাকবো না, ওই দিন বুঝা ফেলছি। ফাতেমা ডাক দেয়া, আলী, আপনি টেনশন করেন না, আমার সময় শেষ। আবার কয়, আপনি এদিকে আইয়েন। আলী কাছে গেছে, আত্রা ধরছে, ধরে সেরা কয়, আপনি কোন, আমি মহিলা হিসাবে কেমন? আপনি যদি সাক্ষী দেন তাইলে আমি বিলে জান্নাত পাবো। আলী, আলী, আপনি একটু কোন, আমি মানুষ হিসাবে কেমন? আলীও কান্না দিছে, আমি কি তোমার মতো মাইয়া ফাউনের কথা নি? আমার কফাল নবীজি আদর করে আমার হাতে তুল্লা দিছে। তোমার মদিনার ধনী ধনী মানুষগুলা তোমার এই স্ত্রী হিসাবে পাওয়ার জন্য নবীজির কাছে আইছে। নবীজি কেউর কাছে দিছে না, আমার কাছে দিছে। তুমি মানুষ হিসাবে কেমন, এটা জিজ্ঞাইও না আমারে। এইরকম মানুষ কি আর দুনিয়ায় হয় না? সুবহানাল্লাহ কয় না? এইরকম মানুষ দুনিয়াতে হয় না গো। ও ফাতেমা, ফাতেমা গো, তোমার মতো আমি মহিলা স্ত্রী পাইয়া আমি বড় ভাগ্যবান। এবার আলিয়ে কয়, আপনি কুদুর আমার ব্যাপারে কন। আলিয়ে কয়, ফাতেমারে তুমি কও আমি স্বামী কেমন? আলী যখন ফাতেমায় কান্দা দিয়া কয়, আলী, ও আলী, আপনার ঘরটার ভিতরে হয়তো সম্পদ ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না। আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। কান্নাকাটি শেষ। কয়, হাসান হুসেন রে ডাক দেন। দুইজনরে দুই গুল দিয়ে বয়াইছে। আবার ফাতেমায় ডাক দেয়া কয়, আমি যদি রাতের বেলা মরে যাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আন্দাজ থাকতে থাকতে আমার